ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. صدق الله مولانا العظيم. সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে একটু আওয়াজ করে পড়ি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. توحيد کی امانات سینوں میں ہے ऐसा नहीं मिटाना नामो निशान हमारा। बलगल उला बिकमालिह कशफत दुजा बिजमालिह हसनत जमीअ خصاله صلوا عليه وآله। একটু হালকা জিকির করে সবাই জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গঙ্গাটিয়া দক্ষিণ পাড়া বাইতুল মাকাম জামে মসজিদ ও দারুস সুন্নাহ নুরানি হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে পঞ্চম বার্ষিক এক বিশাল ওয়াজ ও দোয়া মাহফিল। অত্র মাহফিলের সম্মানিত সভাপতি সহসভাপতি, অত্র মাহফিলের সম্মানিত প্রধান বক্তা ও মুআজ্জিজ হযরত উলামায়ে কেরাম, আমার আগে কথা বলেছেন
অত্যন্ত দামি একজন মানুষ, সৃষ্টির বড় মসজিদের ইমাম সাহেব হুজুর মুফতি ইয়াহিয়া শীতলপুরী, আরও অনেক আলেম ওলামারা এখানে উপস্থিত আছেন। আমি আসলে ছোট মানুষ, জ্ঞান এলেম সবই আমার কম। কোনো এক কারণে আমার এখন আপনাদের সামনে একটু কথা বলতে হয়। জানি না বলবে আদবি যদি হয় ক্ষমা চাই। তো আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একটু আয়াত পড়েছি বাবাজান। সে আয়াতকে সামনে রেখে দু চারটি কথা আপনাদেরকে শোনাবো। শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে শোনা এবং আমলের নিয়তে বলার তৌফিক দান করুন। যারা দাঁড়িয়ে আছেন অনুরোধ করছি বসতে পারেন। দামি মজমা, আমরা সবাই বসে পড়ি ইনশাআল্লাহ, বাইরে ঘোরাফেরা না করি। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে একখানা আয়াত পড়েছি। আল্লাহ বলেন, ওমান ইয়াত্তাকিল্লাহ, যারা মুত্তাকিন হবে, যারা মুত্তাকিন হবে আল্লাহ তাআলা তাদের জন্য তিনটা পুরস্কারের ঘোষণা করেছেন। এই আয়াতে দুইটা পুরস্কারের ঘোষণা, অন্য আরেক আয়াতে আরেকটি পুরস্কারের ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এক নম্বর শর্ত হচ্ছে মুত্তাকিন হওয়া। মুত্তাকিন হয় কিভাবে? নামাজের দ্বারায়, রোজার দ্বারায়, আল্লাহর হুকুম বাস্তবায়নের দ্বারায়, মা বাবার খেদমতের দ্বারায়, মাদ্রাসা মসজিদ মোহাব্বতের দ্বারায়, এক কথাই আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য অনুসরণ করার মাধ্যমে মুত্তাকিন হওয়া যায়। ঠিক কিনা? মুআজ্জাজ ভাইরা, আল্লাহ বলেন যারা মুত্তাকিন হবে তাদের জন্য এই আয়াতে দুইটা পুরস্কারের কথা বলছে। আমি সময় কম, যে দূর যেতে পারি বলতে থাকবো ইনশাআল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এর এই এলাকার বন্ধু, এ পর্দানিশি মা, দিলের কানটা লাগান, মনের কানটা লাগান। আল্লাহ বলেন যারা মুত্তাকিন হবে, যারা আল্লাহওয়ালা হবে, যারা মুত্তাকিন হবে, যারা আল্লাহওয়ালা হবে, রে বন্ধু, আল্লাহ তাদেরকে এই আয়াতে বলেন দুইটা পুরস্কার দিবে। একটু জোরে বলা যাবে কি কয় পুরস্কার? রে বন্ধু, দুই পুরস্কারের কথা আল্লাহ বলেছেন। এক নম্বর পুরস্কার আল্লাহ তাআলা বলেন, এক নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা সে বান্দার ইজ্জতের জিম্মাদার হবেন, বান্দার ইজ্জতের জিম্মাদার হয়ে যাবেন। আল্লাহ যদি বান্দার ইজ্জতের জিম্মাদার হয়, আল্লাহ যদি কারো সম্মানের জিম্মাদার হয়, আল্লাহ যদি কারো ইজ্জতের জিম্মাদার হয়, ও মুসলমান একটু জবাব দেন, তার আর কোনো চিন্তা টেনশন আসেনি? আর কোনো চিন্তা আসেনি? আরে বাবা, দুই নম্বর আল্লাহ বলেন ওই বান্দা বান্দিরে আল্লাহ এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন গো, যেটা বান্দা জীবনেও কল্পনা করে নাই। এর এলাকার ভাই, আমার প্রথম কথা হলো সংক্ষেপ সময়ের ভিতরে যে দূর যেতে পারি রে বাবাজান, আমার প্রথম কথা হলো আমাদেরকে বোঝাবার জন্য আয়াতটাকে আমি আমার আলোচনার সিস্টেম অনুযায়ী এইভাবে বলবো। দুনিয়ার মানুষ আল্লাহ রসুল মানে না কেন? যদি জিজ্ঞেস করেন ভাই আপনি নামাজ পড়েন না কেন, বলবে আমার স্ত্রী পুত্র সন্তান আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে আমি খাওয়াবার জন্য, আমার পড়াবার জন্য, তাদেরকে সুখে রাখার জন্য, তাদেরকে ভালো রাখার জন্য। নামাজ পড়ার সময় পাই না,
আল্লাহ রসুল মান্য করার সময় আমি পাই না, রসুলের অনুসরণ করার সময় আমি পাই না। কেন পান না? আমার স্ত্রী পুত্র সন্তানকে আনন্দতে রাখার জন্য, ভালো রাখার জন্য, সুখে রাখার জন্য, আমার স্ত্রী পুত্র সন্তানকে ভালো রাখার জন্য আল্লাহ রসুল মানার সময় আমার নাই। আরে বান্দা, তাহলে আল্লাহ বলে, এই বান্দা, তোর যে সমস্ত চিন্তা ভাবনা, এই সমস্ত চিন্তা ভাবনা আমি আল্লাহ করব, তুমি শুধু আমি আল্লাহ ইবাদত করবা। আরে এলাকার ভাই, আমার আল্লাহ তাআলা সুন্দর করে জানায় দেন, রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তোমাকে করে দিব, তুমি শুধু আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর কাজ করবা। আমি আল্লাহ তো কোরআন ও হাদিসে কোথাও বলি নাই নামাজ পড়বা সারাদিন, রোজা রাখবা সারাদিন, জিকির করবা সারাদিন, আল্লাহ আল্লাহ করবা সারাদিন, সব কাম বাদ দিয়া তুমি শুধু আল্লাহ রসুল মানবা, এমন কোরআন হাদিসে কোথাও বলা নাই। আল্লাহ বলে, বান্দা নামাজের টাইমে নামাজ পড়ো, জিকিরের টাইমে জিকির করো, বান্দা তুমি নেকামলের টাইমে নেকামল করো, বাকি টাইমে 5 ওয়াক্ত সময় তুমি আমি আল্লাহ রাস্তায় দিয়ে দাও। তুমি যদি মুত্তাকিন হতে পারো গো, আমি আল্লাহ তোমার রিজিকের জিম্মাদার হয়ে যাব, রিজিকের জিম্মাদার হয়ে যাব। কেমন রিজিকের জিম্মাদার হবেন রে বন্ধু? একটু লক্ষ্য করে দেখেন, বেশি ভূমিকা দেওয়া যাবে না ভাইজান, আমি ছোট মানুষ, ছোট করে বোঝাবার চেষ্টা করি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দামি সাহাবীর নাম হলো হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হলো বিশ্বনবীর দামি একজন সাহাবী। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েমেন থেকে সফর করিয়া তিনি মদিনায় আসলো। ওনার সঙ্গে অনেক সাথী সঙ্গী ছিল। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েমেন থেকে সফর করে যখন মদিনায় আসলো রে বাপজান, মদিনায় আসার পরে ওনার সঙ্গে যতগুলি সাথী সঙ্গী ছিল সবাই ক্ষুধার্ত, উপবাস, বহু দূরের রাস্তা সফর করে আসার কারণে সবাই ক্ষুধার্ত হয়ে গেছে। আরে বন্ধু, একজন সাথীকে পাঠায় দিল, যাও না, রাহমাতান লিল আলামিন নবীর দরবারে যাও, নবীজিকে গিয়ে বলো না নবীজি যেন আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দেয়। যাও না, একজন নবীজিকে গিয়ে বলো না নবীজি যেন আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দেয়, একটু গিয়ে বলো। একজন সাথীকে পাঠায় দিল নবীজির দরবারে। বন্ধুরে, সাথীটা যখন নবীজির ঘর পর্যন্ত পৌঁছালো, কোন পর্যন্ত পৌঁছালো? একটু আওয়াজ করে বলুন না, কোন পর্যন্ত? নবীজির ঘর পর্যন্ত যখন পৌঁছায়, নবীজির ঘর পর্যন্ত পৌঁছানোর পরে সে সাহাবী ঘরের বাহিরে দাঁড়ায়া শুনতেছে আল্লাহ নবী ঘরের ভিতর থেকে সুমধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াত করছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আরে ভাই, একটু দিনের কানটা লাগায় শুনলেন বাবা। এই সাহাবী বাহিরে দাঁড়ায় নবীর কণ্ঠে পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত শুনছে। আমার নবীর কণ্ঠ কত মধুমাখা, আমার নবীর কণ্ঠ কত সুন্দর, কত মধুমাখা। হাদিস শরীফের মধ্যে আছে, হাজার হাজার বেঈমান নবীজির আদর্শ
নবীজির কোরআন তেলাওয়াতের মাধ্যমে মুসলমান হয়েছে। হাজার হাজার মানুষ আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনে শুনে মুসলমান হয়েছে। নবীজির কণ্ঠ পৃথিবীর শ্রেষ্ঠ কণ্ঠ, নবীজির কণ্ঠ পৃথিবীর মতো আকাশ থেকে শ্রেষ্ঠ কণ্ঠ। নবীজির উম্মতের কণ্ঠ যদি এত মধুমাখা হয়, না জানি আমার নবীজির কণ্ঠ আল্লাহ কত সুন্দর করে বানাইছেন। আরে বন্ধু, বাহিনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর নবীর কণ্ঠে কালামুল্লাহ শরীফের আওয়াজ সে বান্দা শ্রবণ করে। আল্লাহর নবীজির কণ্ঠে যখন কোরআন পড়ে, কোরআন শুনতেছে, আল্লাহর নবী তখন এই আয়াত কানা পড়তেছিল, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই আয়াত কানা আল্লাহর নবীজির সাহাবী শুনল। সাহাবী আর দেরি করল না, আরবের মানুষ হওয়ার সুবাদে, আরবের মানুষ হওয়ার কারণে এটার অর্থ বুঝে গেল, এটার অর্থ বুঝে গেল আরবের মানুষ হওয়ার কারণে। এটার অর্থ কি বুঝে গেল, দৌড়ে চলে গেল আবু মুসা আশআরী দরবারে, ইয়া বলে, আমি আল্লাহর নবীজির জবানে আমি শুনেছি, যারা মুত্তাকিন হবে, যারা আল্লাহ ওয়ালা হবে, যারা আল্লাহর কাজ করবে, নবীজির কাজ করবে, আল্লাহ তাদের রিজিকের জিম্মাদার হয়ে গেছে। আরে এলাকার ভাই, তাহলে আবু মুসা আশআরী মনে করেছে নবীজি মনে হয় কোন আশ্বাস দিয়েছে গো, নবীজি মনে হয় কোন আশ্বাস দিয়েছে, নবীজি মনে হয় কোন কথা বলেছে, যার কারণে এই কথাটা সে সাহাবী আমাকে শোনাইছে। তিনি অপেক্ষা হয়ে রয়েছে, নিশ্চয় আমার জন্য তো খানা আসবে আসবে, আমাদের জন্য তো খানা হবেই হবে, কারণ আমরা মুত্তাকিন, এই অপেক্ষমান হয়ে রয়েছে। আরে বন্ধুরে, সাহাবীরা সবাই অপেক্ষমান, কখন আমাদের জন্য খাবার হবে। কিন্তু এখানে যে একটু কিন্তু আছে, পেশ আছে, পেশটা আর ভেঙে বলে নাই। কিছুক্ষণ পরে মদিনার একজন মানুষ সুন্দর করে চলে আসলো, এসে বলতেছে, ওগো আমির, ওগো আবু মুসা আশআরী, এই যে খাবারগুলো নেন, আপনারা সেই খাবারগুলো ভক্ষণ করেন, খাবারগুলো খেয়ে ফেলেন, পরিতৃপ্তি সহকারে খান। যে খাবারগুলো যেন বেশি না হয়, আপনারা পরিতৃপ্তি সহকারে খেয়ে ফেলেন। বন্ধুরে, এবার আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সাহাবীদেরকে নিয়ে সেই খাবারগুলো ভক্ষণ করলো, খাবারগুলো খেয়ে ফেললো, খাবারগুলো খাইলো। অনেক খাবার বেশি হলো, অনেক খাবার বেশি হয়ে গেল। খাবার যখন বেশি হয়ে গেল রে বন্ধু, তখন একজন সাহাবী দিয়া আবার সেই খাবারগুলা নবীজির দরবারে পাঠায় দিল। কারণ আমার নবীর দরবারে এমন মানুষ থাকে যাদের ঘর নাই, যাদের বাড়ি নাই, যাদের সংসার নাই, যাদের স্ত্রী পুত্র নাই, খাইতে পারে না, ঘুমানোর মতো জায়গা নাই, এমন সাহাবী নবীজির দরবারে অভাব নাই। এই জন্য যে খাবারগুলো বেশি হয়েছে দৌড়ে পাঠায় দিছে, যাও যাও সেই খাবারগুলি নবীজির দরবারে তাড়াতাড়ি নিয়ে যাও। খাবারগুলো নবীজির দরবারে নিয়ে গেল। নবীজির দরবারে নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবীজি জিজ্ঞেস করেন, সেই খাবারগুলি তোমরা কোথায় পাইলা, কেমনে আল্লাহ, কোথায় থেকে সে খাবার সংগ্রহ করলা? সাহাবীরা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আপনার দরবারে আসতেছিলাম খাবারের জন্য। নবীজি গো, আপনার দরবারে খাবারের জন্য আসতেছিলাম গো,
কিন্তু নবীজি আপনার মুখ থেকে এই আয়াতে তেলাওয়াত শুনলাম, মুত্তাকিন যারা তাদের জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন। আরে বন্ধু, এই আয়াত শুনে নবীজি আমি চলে গেলাম। চলে যাওয়ার পরে কিছুক্ষণ পর একজন লোক এসে গো আমাদের জন্য খাবার নিয়ে আসলো। নবীজি খাবারগুলো আমরা পরিতৃপ্ত সহকারে খাইলাম। এই খাবারগুলো বেশি হইল, আপনার দরবারে নিয়ে আসলাম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?